সকাল সকাল চিরতা খাড়ার শরবত কারা কারা খাও বা খেয়েছো কমেন্ট করে বলবে কেমন। আর হচ্ছে এটা রাত্রিতে কাবলি চানা ভিজিয়ে রেখেছিলাম, ওটা ভিজে গেছে, ওটা একটু দেখিয়ে দিলাম। যেহেতু দীপাবলির বাজার, তো ওটা রান্না করব দিনের লাঞ্চে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবে, তো বুঝতে পারবে। আর হ্যাঁ, চিরতা খাড়ার শরবত কারা কারা খেয়েছো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে বলবো কেমন। আর এই আবার 1-1.5 ঘন্টা পরে চা, ওটা একদম খুব সকাল সকাল আবার 1-1.5 ঘন্টা পরে চা সবাইকে তৈরি করে খাইয়ে দিয়েছিলাম। তো ওটাই দেখাচ্ছি তোমাদেরকে। আমি কিন্তু খাবো না। আর এখানে দেখো আমার ছেলেটা রঙগুলো নিয়ে বসে পড়েছিল। আর সকাল সকাল সবাইকে চাটা করে দিয়েছি, আমার চা খাওয়া আমি ওদেরকে দিয়ে সবার লাস্টে নিয়েছে, সব দোকান চলে গেছে। আমি এই মাত্র জাস্ট পুজো পাঠ করলাম, এখন কিন্তু একদম মর্নিং চলে এসেছি তোমাদের পাশে। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা নিয়ে অপর্ণার দিনটা শুরু করতে চলো ভিডিও তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, আজকে কিন্তু দিওয়ালি, হ্যাপি 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 দিওয়ালি, সবাইকে হ্যাপি দিওয়ালি। আমার ওয়াইটি ফ্যামিলি, আমার পরিবার সবাইকে বলছি হ্যাপি দিওয়ালি। সবাই এনজয় করো, সবাই আনন্দ করো, সবাই সবার মতো ভিডিও তৈরি করো, সবাই ভিডিও ছাড়ো, সব ভিডিও দেখবো। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন। তোমরা সবাইকে স্বাগত। আমি ভালো আছি, আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালো আছো। আমি ভালো আছি, দেখতেই পাচ্ছ। এই তো একদম বিন্দাস আছি। চলো, বিন্দাস তো থাকতে হবে, বিন্দাস না থাকলে তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দেবো কি করে বলো। চলো চলো চলো, ভিডিওটা দেখতে হবে কেমন। আর মার্কেটের ভিড় দেখবে একবার, দীপাবলির বাজার। আর সারাটা দিন স্কিপ করবে না কিন্তু, একদম ধামাকাদার ভিডিও একটা স্কিপ করলে একদম বুঝতে পারবে না অপর্ণার দীপাবলি মানে দীপাবলির দিন কেমন কাটালো, কি করলো। আর নেপালের পুজো বলে কথা, ঠিক আছে। আর সবটাই তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করবো। পাশে থেকে সাথে থেকে ভিডিওটা স্কিপ না করবো। আর হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা, তোমরা যদি ভিডিওটা স্কিপ করো কিন্তু নেপালের ফিল্ম ডাইরেক্টরকে দেখতে পাবে না। ফিল্ম ডাইরেক্টর তোমাদেরকে দেখাবো। প্রদীপ লাগবে, এই প্রদীপে হবে না, কালকে অল্প করে নিয়ে এসেছে। কেন অনেকটাই প্রদীপ লাগে কালকে। হ্যাঁ, ধনতেরাসের দিন নিয়ে আসা হয়েছে, এখনো লাগবে। ভিজিয়ে দিলে সুবিধা হবে, ওই জন্য ভিজিয়ে দিই, কাজ করবো। পুরো বিল্ডিংটা দিতে হয়, তো সবাই দেবে। বোনটাও আছে উপরে, ও দেবে, আমিও দিয়ে আসি সবটা একদম জলটার মধ্যে দিই। আর এখানে দেখো কাবলি চানাটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। দুপুরের লাঞ্চ মেনু বুঝতেই পারছো, আগে ভাগে তো দেখো বলেই দিচ্ছি তোমাদেরকে। এখানে আটা ময়দা মিক্সড করে মাখাচ্ছি। যেহেতু আজকের দিনে লুচি বানাতাম, কিন্তু সবাই বললো না লুচি খাবো না। লুচি কিছুদিন আগে হয়েছিল, তো লুচি কেউ খেতে চাইলো না, বললো কম কম তেল দিয়ে পরোটা করো। তো কম কম তেল দিয়ে কীভাবে পরোটা করবো, যাক ছাড়ো, পরোটাই করেছিলাম। আর সিমই করেছিলাম, আর হচ্ছে কাবলি চানা দিয়ে আলু দিয়ে দুপুনিরি মতো একটা করেছিলাম। এখানে সিমইটা বসিয়ে দিচ্ছি, 2 প্যাকেট সিমই, দুধ দেখছি। আর এখানে কাবলি চাটা হয়েই গেছে রেডি। তো সবটাই আমি মানে একদম কেটে কেটে ছোট্ট করে দিচ্ছি ভিডিওটা, ঠিক আছে। চলো, তো তোমার দেখতে থাকো। এখানে সিমই হয়ে গেছে, আমার দেয়া দিয়ে শুরু হয়ে গেছে। তো কতটা কম আছে, তো দেয়া দিয়ে শুরু হয়ে গেছে। এখানে পরোটা বানানো চলছে। তো এইভাবেই চলছে, যেহেতু একা হাতে সব কিছু করতে হয়, সবাইকে দেয়া দিয়ে করতে। এখানে সন্ধে হয়ে গেছে, তো গুড ইভিনিং। তো সন্ধে হয়ে গেছে, এখানে সন্ধেতে সব দিয়া জেলে দিয়েছি। আমি, উপরের বোন, আমার ছেলেরা সবাই মিলে দিয়া জ্বালাজালি রঙ্গোলি যেমন পেরেছি দিয়েছি। তো সেভাবে তো পারি না, তো যেমন পেরেছি দিয়েছি, একটু একটু করে রঙ্গোলি দিয়েছি, সবাই মিলে দিয়া দিচ্ছি, বোনও দিচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর চলো মেলাতে গিয়ে কত কিছু তোমাদের দেখাবো। তো আমি ওখানে এমনই একটু মানে পজিশানে পড়ে গিয়েছিলাম, সেইভাবে এখানে দেখো ছেলেরা ছাদে একটু খেলাধুলা করছে। একটু নয়, ভালোই খেলাধুলা করছিল। খেলতে খেলতে এমনই একটা বিপদ হয়ে গেছিলো, সেটাও ক্যাপচার করে রেখেছি। ক্যাপচার হয়েই গেছে, আমি ক্যামেরা করতে করতে ক্যাপচারটা হয়ে গেছে। তো ওটা আমি কাটলাম না, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বিপদ কখন আসবে কেউ কি বলতে পারে? বিপদ মানে বলা যায় না, চোখের সামনেই বিপদটা হতে রয়ে গেছিলো, বিপদটা হয়েই ছিল। তো দাদাগুলো দেখতে পাচ্ছি, দাদা ভাই দুজনে আছে। তো ওখানে আমার ছেলেরাও খেলাধুলা করছিল। তো এখন এখানেই হচ্ছে, তো ছেলেরাই করছে ওইগুলো, ফাটানি করছে, সবাই মিলে খেলাধুলো করছিল। তোকে বললাম তোরা দু ভাই একটু ড্যান্স কর। তো রঙ্গোলিতে ড্যান্স করবে না সেটা কোনো হতে পারে? তো রঙ্গোলি ওই দেখো একটু করে কোমর বাঁকাচ্ছে, দেখতে পাচ্ছ? ওই আমার ছেলেটা কিন্তু ড্যান্সার ছেলে, বুঝলে। তো ক্যামেরার মধ্যে ওকে বলি ইউটিউবে, আমি যখন ইউটিউব করছি, তো দেখা না কিছু ড্যান্স, তো ও লজ্জা আসতে চায় না। আমারই মতো একই কেস। তো ও ড্যান্সার, আমার ছেলেটা একদম কি বলবো,
সুন্দর ড্যান্স করে, ড্যান্সার নামও পরিচিত হয়ে গেছে, ড্যান্সারের সার্টিফিকেটও পেয়ে গেছে, সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু করতে চায় না, ক্যামেরার সামনে এসে। তো একটু বললাম ড্যান্স কর, তো ওই জন্য একটু কোমর হিলিয়ে দেখিয়ে দিল, বুঝলে। আর তারপরে দেখো তারপরের ঘটনাটা দেখতে থাকো কি হয়েছিল। ওই বাবারে বাবা, তুমি যেন কারোর সঙ্গে না হয় বুঝতেই পারি, মানে বুঝতেই পেরেছো এই জিনিসটা হবে বলে, বুঝলে। তো মানে ওর জিনিসটা না বুঝতে পারে না, ওটা আমরা জানি সে রঙ্গোলি সেই মানে হয় না লম্বা লম্বা ঝুরঝুরির মতো হয় না, ঝুরঝুরির মতো, সেটাই ভেবেছিলাম রঙ্গিলার মতো উঠে যাবে, কিন্তু ওটা ফাটবে বলে বুঝতে পারছিলাম না। তো ওটা পেছন দিক দিয়ে জ্বালানো হয়ে গেছিলো, কি সেটা পেছন দিক দিয়ে জ্বালানোর পরে কী অবস্থা হয়েছিল দেখো। এটা এখন এটা কি বলে সব নামগুলো ভুলে গেছি, ছোটোবেলায় খেলতাম নামটা মনে ছিল, কিন্তু এখন ওই মুহূর্তে আর মনে আসছে না, তো বলছি না। তো যাক, এগুলো জ্বালানি করে অনেকগুলো স্কিপ করেছি, তো অনেক খেলাধুলা করছিলো, বেশি দিই না, তো ভিডিওটা বড় হয়ে যাবে বলে তো ছোট্ট করেই দিচ্ছি, তো একটা দুটো তোমাদেরকে দেখালাম। তো দীপাবলির দিন তো খেলাধুলা হবে, তো জানোই। আর এখানে আমার ছেলেরা দেখো পুজো করছে, তো ওদিকে বললাম জামা করে কর না, জামা করে খেয়েছিলাম। তো যাক, অল্প মানে আমি তো পুজো পাঠ করে নিয়েছিলাম, তারপরে ওদেরকে দিয়েছিলাম, তো ওরা ঠাকুর দিতে যাবে বলে নতুন জামা পরবে, চেঞ্জ করেছিল। তো সেই মুহূর্তে টপাক করে ভাবলো যে প্রদীপ নিভে যাবে, মা তো পুজো করে দিয়েছে, তো আমরা একটু ঘুমটি বাজিয়ে দিই, তো সেই জন্য পুজো করছিল। আমার পুজো পাঠ করা হয়ে গেছিল, তো আমি এবার রান্নাবান্না করবো, ঠিক আছে। পুজো পাঠ এবার এখানে বসিয়েছি চা, এখানে পরোটা, আবার রাত্রিতে খাবার করতে হবে, তারপরে খাবার টাবার করে দিয়ে একটু মেলার দিকে যাব, পুজো হচ্ছে এখানে। তারপর একটু খেয়ে নিই, ছেলেরা সারাদিন খায় না, ছেলেরা ছিল সারাদিন জেম্মার বাড়িতে, তো জেম্মার বাড়ি থেকে আসলো, জেম্মা দিল জামা প্যান্ট ড্রেস দিল, কালী পুজোর সেট দিল, তো সেগুলো করেই যাবে। এখন যাবো, রান্নাবান্না ঝটপট করে নিই, এখন সাড়ে ছটা, 7টা, পৌনে 7টা বাজে, রান্নাবান্না করে নিই ঝটপট করে। ভাইরা খাবার আনতে আসবে, নিজেরা খেলেও যা এসে খাবার টাবার খেয়ে নিতে, কিন্তু ভাইরা আসবে যখন আমাকে রান্না বান্না করতেই হবে। রাত্রে খাবার বলতে সবজি রয়েছে, সবজি দুবেলার করে নিয়েছি ঠাকুর দেখতে যাবো বলে, তো সবজিটা দুবেলার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে ছিল কাবলি চানার ঘুগনি করেছিলাম, আর হচ্ছে যা রয়েছে সবার হয়ে যাবে রাত্রিতে তো খাওয়া। আর এখানে সিমুইটাও রয়েছে, তো কিছু পরোটাও রয়েছে, কিছু পরোটাও রয়েছে, কিছু খাবো এখন টিফিনে। আর কিছু অল্প 250-300 মতো আটা মেখে ঝটপট করে নিই, করে দিয়ে ঠাকুর দেখতে যাবো। চলো তোমাদের কথা সঙ্গে করে নিয়ে যাবো না, সঙ্গে করে নিয়ে যাবো। এখানে ঠাকুর রয়েছে, ঝটপট করে যেমন পারলাম রঙ্গলি দিলাম। চলো পরে কথা বলছি, এখন রান্নাটা করে না, ওই দিকে রাত হয়ে যাবে আবার। আর এখানে দেখো আমার ছেলেরা জেম্মার বাড়িতে গিয়েছিল না, সারাদিন জেম্মার বাড়িতে ছিল, তো জেঠু জেম্মা দেখো দুজনকে দু ভাইকে ড্রেস দিয়েছে, বললাম দিতে, আমি জানতামই না যে দেবে বলে। তো ছেলেরা সন্ধ্যেবেলা বাড়িতে আসলো, তো বললো পুজোতে করবি, কালী পুজোতে করবি। তো জেম্মা এসেছে, তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে, ইন্ডিয়া থেকে এসেছে, তো ওই জন্য দেখো দু ভাইকে দুটো প্যান্ট দিয়েছে, দুটো ভেস্ট মানে গেঞ্জি দিয়েছে। তো আমার ড্রেসগুলো কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে বলো কেমন। তো দিয়েছে, দেখাবো না কেন বল, তো ওই দিনে ওই মুহূর্তে এনেছে, আমি ভিডিও করছি যেহেতু দুজনে ক্যাপচার করে নিলাম, তো সবটাই তোমাদেরকে দেখাই, তো দেখিয়ে দিলাম। এইভাবে রান্না করতে করতে আমার ভিডিও দেখানো হচ্ছে, ছাদেও যাচ্ছি, ছেলেদেরকেও মানে খেলাধুলা করছে ওইটাও দেখাচ্ছি, রান্নাবান্নাও করছি, সব কিছু মানে একা হাতে যা হচ্ছে। এবার আমি ছাদে আসছি, একটু রেডি হয়ে ছাদে আসলাম, এবার ছেলেদের খেলাধুলা দেখো, ঠিক আছে। রান্না করতে করতেই সব কিছু মানে আগের থেকে দেখাচ্ছিলাম, আবার তারপরেও যাচ্ছি, এই করে রান্না বান্না ছেলেদের খেলাধুলা সবই ক্যাপচার করছি, মানে কতটা ব্যস্ততার মধ্যে ছিলাম। এই দেখো এখানে মুহূর্তটা একটু দেখে নাও, বুঝতেই পারছিলাম না যে জিনিসটা হবে বলে, দেখতে পাচ্ছ। ওই যেটা কোন দিকটা জ্বালাবে মানে কোনো রকম বোঝা যাচ্ছিল না, পেছন দিকটাকে আগের দিকটা এইভাবেই দেখাদেখি করছিলাম। তো দেখতে মানে পেছন দিকটাই মুখে মানে হাতের সামনে ছিল, যেই মাত্র লাইটার মারলো সেই মাত্র মুখের সামনে পিঠে, ওটা যদি মানে বিপদ হলে বড় বিপদ হতে পারতো, কিন্তু আমি ভেবেছিলাম বড় বিপদ হয়েই গিয়েছিল। তো এমনভাবে আমার ছেলেটা মানে ছিটকে চলে গিয়েছিল। আমি তো সেই মুহূর্তে হাসছিলাম, কিন্তু হাসতে হাসিটা আটকে গিয়েছিল, বাবে দেখেছো হাসতে যা, ওই দেখেছো ওই দাদা যে ছিল, ওই দাদার আর আমার বড় ছেলে মানে ক্ষতি তো হয়েছিল, গালে চোখে চোটে লেগেছিল। তো এইভাবেই মানে সবাই সাবধানতা মানে বজায় রেখে খেলাধুলা করাটা ভালো, সাবধানেই ছিল, কিন্তু এটা হবে বলে জানতেই পারছিলাম। চোখে আঘাত লেগেছিল, ওর এমনি চোখের একটু ডিস্টার্ব, ঠিক আছে। চলো যেটা তোমার দেখতে হবে কেমন। আবার মণ্ডপে গিয়েও কিছু তোমাদেরকে দেখাবো, যেটু ভয়েস দিচ্ছে যে আগের থেকে বলে দিলাম, তো মণ্ডপে গিয়ে কিছু শেয়ার করবো। ওই মুহূর্তে আমি কিছুই বলতে পারছিলাম না, এতটাই লজ্জা লাগছিল। তো যেটা শেয়ার করবো সেটা হচ্ছে একদম খাস ইম্পর্টেন্ট জিনিস, বুঝলে। তো নেপালের হচ্ছে দাদা আমাকে ছোট থেকেই বোন বলে, আমি যতদিন আছি নেপাল ততদিন আমাকে বোন বলে সম্মান দিয়েছে, ভালোবাসে। তো একদিন বাড়িতে গেলে তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করবো, খুবই ভালোবাসে। তো ওখানে আমি লজ্জায় কারোর সামনে কিছু বলতে পারি না, সেই জন্য তোমাদেরকে ভয়েসে বলে দিচ্ছি কেমন।
বসুন পরমা, বসুন পরমা, বসুন পরমা গো, বসুন পরমা। চন্দনে চর্চিত জবা পদে দিব আমি গো, বসুন পরমা বসুন পরমা, বসুন পরমা গো, বসুন পরমা। কালী ঘাটে কালী তুমি, কৈলাসে ভবানী, বৃন্দাবনে রাধা প্যারি, গোকুলে গোপিনী। পাতালেতে ছিলে মাগো হয়ে ভদ্রকালী, কত দেবতা করে। এই দেখো চলে এসেছি, ঢাক ঢাক বাজছে, দেখো প্রণাম করলাম। ওই যে দাদাকে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বড় ফিল্ম ডাইরেক্টর নেপাল, ঠিক আছে। ওখানে বৌদিমণিকে ডাকছে, তো বৌদিমণি গেটে বসে আছে, তো আসছিল। আমি ঠিক আছে, বৌদিমণি এখানে থাকতো, আমি যে কথা বলবো, আমি গিয়ে কথা বলবো। তো সেই জন্য দাদাকে শুনে শুনে গেলাম, এই দেখো বৌদিমণি আছে, তো ডাইরেক্টরকে বউ বলে কথা বলো। তো খুব ভালো, খুব ভালো। আমরা খুবই ভালোবাসতো, যাতায়াত করতাম। তো এই মুহূর্তে ইউটিউব করার পর থেকে আমি আর যাতায়াত করতে পারি না। তো আবার যেদিন যাবো, তো এবার অবশ্যই ক্যাপচার করবো। দাদা দাঁড়িয়ে আছে, ওখানে কিন্তু নেপালি ফিল্ম ডাইরেক্টর, ঠিক আছে। খুবই ভদ্র, খুবই যে ডাইরেক্টর বলে অহংকার, কুমার, প্রেম পাঠান বসে কিছু না, একদম সুন্দর একটা ভদ্রতা, একদম নর্মাল একটা কোনোরকম অহংকার কিছু নেই। খুব ভালোবাসে, সবাই আমাকে খুবই ভালোবাসে। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ঠিক আছে। বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে ক্যাপচার করবো ভালোভাবে। যাও বাড়িতে, অনেকবারই ডাকি, একদম যেয়ে উঠতে পারি না। আগে যেতাম, কিন্তু ইউটিউব করার পর থেকে দিয়ে উঠতে পারি না। চলো দেখতে থাকো। এখানে দিদি, এটা আমাদের পাশাপাশি দিদি, এখানেও থাকে। আমার ইন্ডিয়াতে একটা জায়গায় বাড়ি, সবাই একটু তুলে দিলাম, ঠিক আছে। এখানে আবার বলতেছিল, ঠিক আছে। মানে সবাই বাঙালি ছিল, বাঙাল সবাই ছিল। তো সবাইকে দেখলাম, সবাই এখন আপনের মধ্যে পুজোটা হয়েছিল। পুজো তো রাতভর হবেই হবে। তো পুজোর প্রসাদিটাও আছে, পুজোর প্রসাদি কি পাওয়া যায় সেটা সকালে পাওয়া গেছিল। সারা রাত কালীপুজো, সারা রাত হয়। তো দেখতে পাচ্ছি সবাই বাঙালি এখানে। মাথায় সোনার মুকুট ঠেকেছে গো। পুজো তো দেখতে পারবো না, পুজো তো অনেক রাত্রিতে হয়েছিল। তো পুজোর আগেই চলে এসেছিলাম, পুজো দিয়ে চলে এসেছিলাম। এটা দেখো আমার বাড়ির গেটের মুখে। তো আমি পুজো দেখে চলে এসেছি, গেটের মুখে এসে হাজির। আমার গেটের বাইরে আমার পাশের বিল্ডিংয়ে যে ছেলেগুলো খেলাধুলা করছিল, তো তারা বলেছিল আন্টি 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 এখানে বসো, এখানে সবাই মিলে খেলাধুলা করবো। তো সবাই মিলে খেলাধুলা করলাম, ওখানে একটু বসলাম, বাচ্চাগুলোর সঙ্গে খেলাধুলা করলাম। আমার ছেলেরাও খেলাধুলা করছিল। আর পাশের বাড়ির পুচকি ছেলে মেয়েগুলো দেখো কি সুন্দর খেলাধুলা, বসতে বললো এখানে বসো, আমরা খেলবো, তুমি দেখবে। তো ওদের কাছে একটু বসলাম, খেলাধুলা করলাম, আনন্দ ফুর্তি করলাম। তারপরে কত রাত্রিতে বাড়ি থেকে রান্না বান্না তো করিয়ে গিয়েছিলাম, দেখেইছিল পরোটা, তো দিনের সব ছিল, পরোটা করে দিয়ে গিয়েছিলাম। ওদের সঙ্গে খেলাধুলা করছিলাম, বলছিল এটা ঝুড়ি জ্বালিয়ে দাও, সেই জ্বালিয়ে দাও। পুচকি সবাই একদম ছোট সবাই খেলা। তো প্রদীপ জ্বলছিল, আগুন জ্বলছিল। তো আগুনের সামনে ছেলেগুলো ঘুরা শাড়ি টাড়ি পরিয়ে দিয়েছে না, তো লটর পটর করছে আগুনের সামনে। ওই জন্য বললাম আমার পাশে ওদের করে টাকাটাই করছে। ওখানে কিছু বসে শর্ট করলাম, বসে গেটে। ওইটাই আমার বাড়ি। ডেকেছিল, প্রসাদ দেওয়া হচ্ছে, আসো বলতে। ওখান থেকে আমরা তো রাত্রি